ঠিক আছে। যখন আমার মেয়ের যখন আলবি তাদের সম্পর্ক হয়েছিল, পরে আলবির মার কাছে আমি গিয়ে বললাম যে আপা আমার মেয়েটাকে ভিক্ষা দেন, আমি আমি ভিক্ষা দেন আমাকে। আলবির মা রিফিউজ করছে, এবং তার ছেলে এবং মায়া খুব যৌথভাবে এরা এই সম্পর্কটা মানে করছে, সে তারা ওই ওই ডেভেলপ করছে, এবং তার মা সবই জানতো সম্পর্কটা, আমি কিন্তু মানে নিইনি। তারপরে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে আমার মেয়ে জাহাঙ্গীরনগরে ভর্তি হলো। ও কোন প্রাইভেট এতে ভর্তি হয়েছে, ইউনিভার্সিটিতে জানি না। তারপরে বিয়ে হয়েছে, বিয়ে হলে তো মানতেই হয়, একটা আমার মেয়ে জি। তো একটা মানার পরে তারপরে দীর্ঘদিন চলতেছে। তার ভিতরে যে এত ভিতরে সমস্যা আমার মেয়ে কোনদিন বলে নাই। ওই যে বলে নাই আমি তার না করছিল এই বিয়েটা তুমি করো না, এরকম হয়তো বা ভিতরে আব্বুকে জি। জানাবো না। কিন্তু আমার মেয়ে কিন্তু খুব ভালো মনের মানুষ ছিল। তারপরে এরা প্রতারিত করে, আর মা অত্যাচার করতো, এ অত্যাচার করতো, এ নাকি কোন মেয়েদের সাথে এই যে লাস্টে বলে কি একটা ছবি আসছে, আমি দেখছি তিথি। যে তৃপ্তি না কি জানার সাথে তিথি। ছবি আসছে, এটা নিয়েই তাদের সাথে বিতর্ক। এবং আলবি যে ওই তো ওইখান থেকে যে একটা ওই কি জানি একটা ছবি দিচ্ছে, পরে ও রিপ্লাই করছে, এটা নাকি আলবি নেগেটিভভাবে অনেক লেখালেখি করছে। ওই যে আমার সবাই এদের কাছে আছে। বিচার চাই। এখন এটা বিচার চাই, আপনি সুষ্ঠু তদন্ত হোক। আপনারা মিডিয়ার মানুষ, আপনারা আলবির, আমার একটাই দাবি, আপনারা আমার সাথে আলবির বিচারের জন্য একটা ব্যবস্থা হয়। আচ্ছা আঙ্কেল, থানায় কি কোনো মামলা করা হ্যাঁ, হয়েছে? আমি থানায় মামলা করছি। পল্লবী থানায়? কাকে পল্লবী বাদী থানায় করছেন, কিভাবে কি? বাদী আমি। বিবাদী? হ্যাঁ, বিবাদী আলবি, কাকে আলবির দিছে? মা। ওদের জন্য তো আমার মেয়ে ধ্বংস আর হয়েছে, মারা যে গেছে। মেয়েটার সাথে হয়েছিল ওইটা তদন্ত করে বের করবে ওসি। থানা মামলা হয়েছে, ওটা ওনারা বের করবে। আপনাকে কি কোনোদিন ইকরা আপু বলছে কখনো যে আলভির এই অত্যাচার, মানসিক টর্চার? সে তার মাকে শেয়ার করছে, কিন্তু আমাকে শেয়ার করে, কারণ আমার সাথে তো ওই সে ওই ওই যে আমার বিয়েতে আমি রাজি ছিলাম না। জি জি। তারপর আমি চেয়েছিলাম এই এই ছেলের জন্য সে এই মাস্টার্সটা দেয়নি, অনার্স কমপ্লিট করছে। আমি বারবার বলছিলাম যে তুই মাস্টার্স দাও, করো। এবং ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল আমার মেয়ে। অনেক মেধাবী। হ্যাঁ, ক্লাস 5-এ স্কলারশিপ পাইছে এই 2000 সালে, আরও আগে মনে হয় 2001 সালে না 2000 সালে। তো ভালো মেধা ছিল এর ভিতরে, কিন্তু নষ্ট করে দিচ্ছে এরা। এর মা হয়েছে ব্রোকেন, আমি না করছিলাম, এটা ব্রোকেন ফ্যামিলি। এর মার হাজবেন্ড কিন্তু অলরেডি তালাক দিয়ে দিচ্ছে অনেক দিন আগে। আচ্ছা। ওই হাজবেন্ডও মারা গেছে। ওই মার ওই ওই আমি বলছি ব্রোকেন ফ্যামিলিতে তুমি যাও না, আমার ব্রোকেন ফ্যামিলি। কিন্তু আমার কথা শুনলো না আমার মেয়েটা, ওই আলবির দুকাতে। স্যার, এটা তো মানে কিন্তু মানসিক, আলবির সম্বন্ধে তোমরা জানবে, আপনারা জানবেন, চেষ্টা করেন সে কি ধরনের লোক। তা তো জানতেই পারতেছি। আপনারা জানবেন, মিডিয়াতে আরো আরো আপনারা যদি স্যার, মিডিয়াতে কাজ যে করেন, আমরা হ্যাঁ আমরা সবকিছু পাচ্ছি, জানেন। এটা তো টর্চার করে করে মারছে। টর্চার ওরা মানে স্লো অত্যাচার করছে। এবং ইভেন তার যে ওই যে স্ক্রিন মানে ছবিগুলা জি বিভিন্ন জি, ধরনের, এইগুলা যে আমরাও কিছু আমি পেয়েছি। তো আমি তো এটা দেখা হয় না আমার, কারণ আমি দেখি না এইসব। তাও শুনি আর কি, যারা দেখে। এই সব অবস্থা বাবা, আমার একটা মেয়ে এই ধ্বংস করে দিল। স্যার, নাতির কি অবস্থা? রিজিক? আমার রিজিকরে আমি আনতে চাইছিলাম আজকে, ওরা দেয়নি। রিজিককে এমন ব্যয় করছে যে আমি রিজিক তার চিন্তা মাকে দেখবে না? মার জন্য কান্নাকাটি মা করবে? যে জি স্যার, বলেন। রিজিক? মার জন্য মা হয়তো বা, আমার জন্য হয়তো বা এখন ছোট, হয়তো বা একেবারে। ভবিষ্যতে, এখন বাচ্চা মানুষ হয়তো প্রলোভন দেখায় বিভিন্নভাবে। ওর বাবারা কিন্তু খুব ভয় পা রিজিকে। বাবা বাবা বললে খুব ভয় পা, হয়তো বা প্রলোভন দেখায় বাচ্চাটাকে সে তারা করছে। ঠিক আছে, যদি বাচ্চা থাক নিয়ে নেওয়া যাক, আমার আপত্তি নেই। হ্যাঁ, এই আর কি। কিন্তু রিজিক তো ইকরাপুর খুব মানে প্রাণের স্পন্দন ছিল। স্পন্দন ছিল, এবং রিজিকও সবসময় মা মা মাম ডাকতো না কি জানি, মা ডাকতো না কি জানি ডাকতো, মা ডাকতো, মা সবসময় মা এই ডাকতো। সংসার টেকানোর এবং জন্য ইকরাপু কত চেষ্টা কত করছে। চেষ্টা করছে, সে স্যাক্রিফাইস করছে, কত কিছু করছে। এই যে তার দেবরটা ক্যান্সার পেশেন্ট, ওই যে কত কয় বছর আগে সেই দিল্লি না কোথায় এখন ট্রিটমেন্ট করলো, ওই ছোটো বাচ্চা এনে নিয়ে আসে একা একা দিল্লি বাংলা। এটা তো খুব মানে স্যার, আপনার 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 প্রাণের স্পন্দনটাকে আপনি কবরে শোয়াইছেন স্যার। কি বলবো, আমার নাই। যাকে মানে এত ভালো আমি লেখাপড়া এত দিছে। আদর করে, আমি শুধু ওর জন্যই ঢাকাতে ছিলাম 13-14 বছর, মানে শুধু ওর জন্য, ওর পড়াশোনার জন্য। আমার ঢাকাতে কিন্তু আমার ব্যবসা ছিল না, শুধু ওর জন্যই বাসা ভাড়া করে থাকছি, শুধু
ওকে ভর্তি করেছি পাবলিক রাইটসে একমাত্র বিডিআর, হ্যাঁ। তারপরে ওইখান থেকে পাস করে গেল যাতে প্রথম পড়লো ধানমন্ডি বয় গার্লসে, পরে পাবলিকে, পরে জাহাঙ্গীরনগরে। এই আমি এতদিন ছিলাম ঢাকাতে। ওর পড়া শেষ, ওর বিয়ের পরে 2-3-4 বছর পরে আমি আসছি, 5 বছর পরে, বিয়ের 5 বছর পরে আমি ঢাকা থেকে আসছি। ও সেটেল, মোটামুটি একটু সেটেল হইতেছে, তো আসছি আমি। সবশেষ কি কথা হয়েছে? আমার সাথে আমার সাথে আমার সাথে আমার সাথে ও আমার সাথে কথা হয়েছে যে ওই ওই আমার রিজিকের জন্য বলছিল যে আব্বু তুমি একটা এসি কিনে দেবা। আচ্ছা, তা আমি বলছিলাম ঠিক আছে, ঈদের পরে কিনে দেবো তোমাকে এসি। তার মারে বলছে যে রিজিক, আমি এসি তো দেবার একটা ছিল তো গরমে, আমি বলছিলাম রিজিকের জন্য একটা এসি দরকার। পরে আমি বলছিলাম যে কিনে দেবো আমি। ওদিন আমার বলছিল যে আব্বু তুমি বলছিলাম আমি ঠিক আছে কিনে দেবো। ঈদ বলছে, তার মা বলছে ঈদের পরে কিনে দেবে। এরপরে আর আমার সাথে আর ভাই কোনো আলাপ হয় নাই বাবা। আমার সাথে তো সে একটু মানে সে আলাপ হয়নি বলতে সে মানে অনেক কিছু শেয়ার করছে না, ওই যে হয়তো বা যে আমি মানতে বিয়েতে চান নাই না, বিয়েটা। না, পরে তো মানছি। জি তারপরে তো সে আসছে গেছে, এখানে বেড়াতে আসছে। স্যার, বাসায় যায় কি দেখলেন যেখানে আপনার মেয়ে শেষ হয়ে গেল? না, আমি বাসা যাইনি, জান নাই? বাসা যাইনি। আমি বাসাতে তো আমি তো গেছি হসপিটালে, আমি তো এখানে ছিলাম। আচ্ছা, কিভাবে খবর পেলেন? হয়েছে ওই যে আমার শ্যালক ছিল যেখানে, বড় শ্যালক, যে ঢাকা ব্যাংকের ম্যানেজার, ও এখানে ছিল। ওকে ফোন দিচ্ছে ওরা, আচ্ছা, ও আমাকে জানাইছে। এর মধ্যে বিচার চাই, এটা কই আপনার? জি, আপনি তো দৃষ্টান্তমূলক বিচার চান। আমি বিচার চাই, হ্যাঁ, অবশ্যই দৃষ্টান্তমূলক অবশ্যই বিচার চান। বিচার চাই। জাহের আলভী এবং জাহের আলভীর মা। মার এবং মা যে একজন একদম ভাই ব্রন ক্রিমিনাল আমি বলবো। তার একটা হাজব্যান্ড, সে অলরেডি 2টা সন্তানের পরে ওই হাজব্যান্ডে ধরে দিচ্ছে। ওই হাজব্যান্ডটা মারা গেছে লাস্টে, ওই নরসিংদী, মানে আপনি তথ্য নিয়েন। জি জি। সে আরেকটা বিয়ে করছিল নারায়ণগঞ্জে, কোথায় জানি। আচ্ছা, সে তার মনে অনেক ওই যে ব্যাংকের লোন কইরা মানুষ, ওই যে সে ব্যবসা করে আর কি কইরা রে, ওই যে কাপড় চোপড়ে। নো, সে ওই যে সুদের সুদ ঠিক বলতে না, ওই যে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স ওই মানুষের ইন্স্যুরেন্স করে দেয়। আচ্ছা, তার মানে তো ফ্রড। ইন্স্যুরেন্স আমি জানি ইন্স্যুরেন্স ব্যবসা কেমন আমার হয়। টাকা আটকে গেছে স্যার, ফ্রড। আমি জানি না, আপনারা ফ্রড আমি বলবো না, কিন্তু সে এগুলো করে। জি স্যার। তা আমার মনে হয় সে ঠিক আছে, আমি আপনাদের মাধ্যমে বিচার চাই। থ্যাংক ইউ।